সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষের 2025 সালে যে পরীক্ষাটি চলমান রয়েছে সেই পরীক্ষার সমাজকর্ম প্রথম পত্র বিষয়ে আমরা অধ্যায়ভিত্তিক চূড়ান্ত সাজেশন নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এবং এই সাজেশনটি অর্থাৎ এই 7 পৃষ্ঠার অধ্যায়ভিত্তিক যে সাজেশনটি রয়েছে সেই সাজেশনটি আপনারা কিভাবে পিডিএফ ফাইল পাবেন সেই বিষয়েও আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা পরবর্তী সাজেশনের ভিডিওটি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে। সমাজকর্ম প্রথম পত্রের যে প্রথম অধ্যায় রয়েছে সমাজকর্মের সংজ্ঞা, উদ্দেশ্য, পরিধি এবং প্রয়োজনীয়তা, এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। সমাজকর্ম কি? সমাজকর্ম একটি পদ্ধতি নির্ভর, সুশৃঙ্খল ও পেশা ভিত্তিক সাহায্যকারী সেবা কর্ম। সমাজকর্ম শিক্ষার অগ্রদূতকে ম্যারি রিসম্যান্ড। সমাজসেবা কি? সমাজস্থ মানুষের সকল দিকের কল্যাণের জন্য পরিচালিত সংগঠিত প্রচেষ্টাকে সমাজসেবা বলা হয়। আধুনিক সমাজকর্ম কোন দেশে বিকাশ লাভ করে? ইংল্যান্ডে। W.A. ফ্রিডল্যান্ডের একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশিয়াল ওয়েলফেয়ার। সাইকোলজি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? সাইকোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ, সাইকো যার অর্থ হচ্ছে মন বা আত্মা এবং লগোস অর্থ বিজ্ঞান থেকে উৎপত্তি হয়েছে। সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন? ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার। ফিলোসফি অফ সোশিয়াল ওয়ার্ক গ্রন্থটির লেখক হচ্ছে গ্রিক চিন্তাবিদ পিথাগোরাস। গ্রুপ শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? গ্রুপ শব্দটির উৎপত্তি হয়েছে গ্রুপি শব্দ থেকে। ইন্ট্রোডাকশন টু সোশিয়াল ওয়ার্ক গ্রন্থটির লেখক হচ্ছে রেক্স এ স্কিডমোর এবং মিল্টন জি থ্যাকারি। NASW এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কস। আমরা এ অধ্যায়ের খ বিভাগ থেকে জনসমষ্টি কি, সমাজকর্মের সংজ্ঞা দাও, সমাজকর্ম এবং সমাজ কল্যাণের পার্থক্য নির্দেশ করা। গ বিভাগ থেকে সমাজকর্মের সংজ্ঞা দাও, বাংলাদেশের সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো, সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞানের উপর নির্ভরশীল একটি কলা আলোচনা করো এবং সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য আলোচনা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই 7 পৃষ্ঠার সাজেশনটি নিতে চান সমাজকর্ম প্রথম পত্রে, তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে মাত্র 30 টাকা মূল্যের বিনিময়ে আপনারা কিন্তু সমাজকর্মের প্রথম পত্রের অধ্যায়ভিত্তিক সাজেশনের PDF ফাইলটি কিন্তু আপনারা পেতে পারেন। এবং আমাদের এই PDF ফাইলে ক বিভাগে উত্তর সহ থাকবে, খ এবং ক বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে। অর্থাৎ আজকের এই ভিডিওতে যে PDFটি নিয়ে আমরা আলোচনা করছি সেই PDF ফাইল কিন্তু আপনাকে দেওয়া হবে। তাই আপনারা যারা আমাদের সমাজকর্ম প্রথম পত্রের যে সাজেশনটি রয়েছে সেই সাজেশনটি পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা SMS করতে পারেন। এরপর আমরা চলে যাব অধ্যায় 2 সমাজকর্মের সাথে সম্পর্কিত প্রত্যয়সমূহ। প্রাথমিক দল কি? প্রাথমিক দল হচ্ছে সবচেয়ে শক্তিশালী, সার্বজনীন ও এর সদস্যদের মাঝে প্রত্যক্ষ যোগাযোগ বিদ্যমান। অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ। কলা কি? কোনো লক্ষ্য অর্জন বা কার্যসিদ্ধির জন্য সুশৃঙ্খল কলাকৌশলই হচ্ছে কলা। সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো এবং এর কার্যাবলীতে পরিবর্তনকে বোঝায়। সামাজিক নিরাপত্তা কত প্রকার? সামাজিক বীমা, সামাজিক সাহায্য এবং সমাজসেবা অর্থাৎ 3 প্রকার। সমাজকর্মের দৃষ্টিকোণ থেকে ব্যক্তিকে? সমাজকর্মের দৃষ্টিকোণ থেকে ব্যক্তি বলতে মানুষের একক সত্তাকে বোঝায়। সামাজিক নিরাপত্তা কি? সামাজিক নিরাপত্তা হলো এমন একটি নিরাপত্তা যা যথোপযুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজ কর্তৃক প্রদান করা হয় যখন মানুষ বিশেষ বিপদাপদের সম্মুখীন হয়। এই অধ্যায় থেকে আমরা খ বিভাগ থেকে সামাজিক নিরাপত্তার সংজ্ঞা দাও, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বৈশিষ্ট্য উল্লেখ করো, সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনের কারণগুলো লেখ। গ বিভাগ থেকে আমরা পড়ব কল্যাণ রাষ্ট্র কি? কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য লেখ। সামাজিক নিরাপত্তার প্রকারভেদ আলোচনা করো, অর্থনীতির সংজ্ঞা দাও, সমাজকর্মের সাথে অর্থনীতির সম্পর্ক আলোচনা করো।
এরপর রয়েছে অধ্যায় ৩, জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য লেখ। একটি হচ্ছে সামাজিক রীতিনীতির অভিন্নতা ও অভিন্ন মতামত। সোসিওলজি কোন শব্দ থেকে এসেছে? সোসিয়াস এবং লগোস শব্দ থেকে এসেছে, ল্যাটিন শব্দ। সমাজবিজ্ঞানের জনক হচ্ছেন অগাস্ট কোত। অ্যানথ্রোপোলজি গ্রন্থটি গ্রিক কোন শব্দ থেকে উৎপত্তি? গ্রিক শব্দ অ্যানথ্রোপস এবং লগোস থেকে উৎপত্তি। কল্যাণ অর্থনীতি বলতে কি বোঝায়? সম্পদের সুষম বন্টন এবং সমাজের সকল শ্রেণীর স্বার্থ সংরক্ষণের দিক দিয়ে যে বিজ্ঞান কাজ করে তাকে কল্যাণ অর্থনীতি বলা হয়। সমাজের দুটি বৈশিষ্ট্য লেখন, নির্দিষ্ট ভৌগোলিক সীমা এবং জনসংখ্যা। এই অধ্যায় থেকে আমরা দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব। একটি হচ্ছে সমাজবিজ্ঞান বলতে কি বোঝা এবং সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সাদৃশ্য বা সম্পর্ক লেখা। এরপর গ বিভাগ থেকে আমরা সমাজকর্মের সাথে রাষ্ট্রবিজ্ঞান ও মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করা এবং সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক আলোচনা করা। এরপর রয়েছে ইংল্যান্ডের সমাজকর্মের বিবর্তন। বিভারিস রিপোর্ট কি? বিভারিস রিপোর্ট হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রতিবেদন। সক্ষম দরিদ্র কারা? সক্ষম দরিদ্র বলতে দৈহিকভাবে সক্ষম ভিক্ষুকদের বোঝানো হয়েছে। সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থটি রচনা করেন কে? ম্যারি রিচম্যান্ড। দান সংগঠন সমিতি কি? ইংল্যান্ডে ও আমেরিকায় সমাজসেবার ক্ষেত্রে এক অভূতপূর্ব বিবর্তনমূলক ঘটনা হচ্ছে দান সংগঠন সমিতি। এলিজাবেথীয় দারিদ্র্য আইন কবে প্রবর্তিত হয়? 1601 সালে। বিভারিস রিপোর্টের প্রণেতা কে ছিলেন? স্যার উইলিয়াম বিভারিস। বিভারিস রিপোর্ট কত সালে প্রণীত হয়? 1942 সালে। এলিজাবেথীয় দরিদ্র আইনের দারিদ্র্যের কয়েকটি শ্রেণীকে ভাগ করা হয়? 3টি। বিভারিস রিপোর্টের পঞ্চদত্ত হচ্ছে অজ্ঞতা, অলসতা, অসুস্থতা, মলিনতা এবং অভাবের সমষ্টি। এখান থেকে আমরা খ বিভাগ থেকে বিভারিস রিপোর্টের সংজ্ঞা দাও। 1601 সালের দরিদ্র আইনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। গ বিভাগ থেকে আমরা পড়ব 1601 সালের দরিদ্র আইনের ঐতিহাসিক পটভূমি আলোচনা করা। বিভারিস রিপোর্টকে ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বিভারিস রিপোর্টের তাৎপর্য এবং দান সংগঠন সমিতি COS কি? আমেরিকায় পেশাদার সমাজকর্মের বিকাশে দান সংগঠন সমিতির ভূমিকা আলোচনা করো। এরপর যে অধ্যায়টি সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মের প্রবর্তন। অধ্যায় 5, আমেরিকায় অর্থনৈতিক মন্দা কখন সংঘটিত হয়? 1873 সালে প্রথম এবং 1929 সালে দ্বিতীয় অর্থনৈতিক মহামন্দা সংঘটিত হয়েছিল। ম্যারি রিচম্যান্ড কে ছিলেন? আমেরিকার একজন প্রখ্যাত সমাজকর্মী। গ্রামীণ সমাজসেবা কি? গ্রামীণ সমাজসেবা হচ্ছে এমন এক সরকারি কর্মসূচি যাতে বহুমুখী ও সমন্বিত প্রচেষ্টায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন এবং কল্যাণ ত্বরান্বিত করা হয়। শহর সমাজসেবা কি? শহর সমাজসেবা হচ্ছে শহরের দরিদ্র মানুষকে সেবা দান করা। আমেরিকার দান সংগঠন সমিতি কখন গড়ে উঠেছিল? 1877 সালে। প্যারিস কি? এলিজাবেথের দরিদ্র আইনে গঠিত স্থানীয় একটি সংস্থার নাম হচ্ছে প্যারিস। খ বিভাগ, আমেরিকার দরিদ্রগার বলতে কি বোঝো? রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কি? এই অধ্যায় থেকে আমরা গ বিভাগ থেকে আমেরিকার যুক্তরাষ্ট্রের সমাজসেবা সংগঠনের স্টেট বোর্ড অব চ্যারিটিসের অবদান আলোচনা করো। এরপর রয়েছে অধ্যায় 6, বাংলাদেশের সমাজকর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কত সালে? 1953 সালে। পেশাদার সমাজকর্মের সূতিকাগার বলা হয় কোন দেশকে? ইংল্যান্ডকে। বাংলাদেশে কখন চিকিৎসা সমাজকর্ম চালু হয়? 1954 সালে। ব্রাকের পূর্ণ নাম বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। খ বিভাগ থেকে মধ্যযুগে ভারতের বেসামরিক সমাজ কল্যাণ কার্যক্রমগুলো লেখ এবং প্রাচীন ভারতের 5টি সমাজ কল্যাণমূলক কার্যক্রম লেখ। গ বিভাগ থেকে আমরা পড়ব ব্রিটিশ আমলে ভারতীয় উপমহাদেশের সমাজ কল্যাণ কার্যাবলীর বর্ণনা দাও এবং ভারতে পেশাদার সমাজকর্মের ঐতিহাসিক বিবর্তন বর্ণনা করো। সর্বশেষ যে প্রশ্নটি, বাংলাদেশের সমাজকর্ম শিক্ষার বিবর্তন আলোচনা করো। অধ্যায় 7, সমাজ সংস্কার আন্দোলন কি? সমাজে প্রচলিত যেসব ক্ষতিকর অবাঞ্ছিত প্রথা প্রতিষ্ঠান মূল্যবোধ সংস্কার আন্দোলন হল সমাজ সংস্কার আন্দোলন। ফরাজি আন্দোলন কি? ব্রিটিশ শাসিত
ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য হাজী শরীয়তুল্লাহ ফরজ ভিত্তিক যে আন্দোলন শুরু করেন তাকে বলা হয় ফরাইজি আন্দোলন। হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ ব্রিটিশ বিরোধী ও স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন। হাজী শরীয়তুল্লাহ কোন আন্দোলনের জন্য বিখ্যাত? হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলনের জন্য বিখ্যাত। বিধবা বিবাহ আইন প্রণীত হয় 1856 সালে 26 জুলাই। ঋণ সালিসি বোর্ড প্রতিষ্ঠা হয় 1938 সালে। কৃষক ঋণ মুক্তির আন্দোলনের প্রবক্তা শেরেবাংলা একে ফজলুল হক। বিখ্যাত আলিগড় আন্দোলনের জনক স্যার সৈয়দ আহমদ খান। বেগম রোকেয়া কবে কোথায় জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া 9 ডিসেম্বর 1880 সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে রংপুর জেলার পায়রাবন্ধু গ্রামে জন্মগ্রহণ করেন। সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কখন পাশ করা হয়? 1829 সালে। তেভাগা আন্দোলনের তেভাগা শব্দের অর্থ হচ্ছে 3 ফসল, অর্থাৎ তেভাগা শব্দের অর্থ ফসলের 3 অংশ, এবং তেভাগা আন্দোলনের যে প্রতিকৃত তিনি কিন্তু ইলামিত্র। সমাজ সংস্কার কি? সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে যে সকল প্রতিবন্ধকতা তৈরি হয় সেই সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে সমাজের মঙ্গল সাধন করাকে সমাজ সংস্কার বলা হয়। ঋণ সালিসি বোর্ড কে প্রতিষ্ঠা করেন? শেরেবাংলা একে ফজলুল হক। ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। খ বিভাগ থেকে আমরা এখান থেকে পড়ব সমাজ সংস্কার বলতে কি বোঝায়। নব ফয়জুন্নেসা কে ছিলেন? ফরাইজি আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল? মোহামেডান লিটারেরি সোসাইটি কি? বেগম রোকেয়া এত বিখ্যাত কেন? আলিগড় আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য লেখ। গ বিভাগ থেকে আমরা পড়ব সমাজ সংস্কারের ক্ষেত্রে আলিগড় আন্দোলনের অবদান মূল্যায়ন করা। হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলনের বিভিন্ন দিক আলোচনা করা এবং সমকালীন মুসলিম সমাজে এই আন্দোলনের প্রভাব মূল্যায়ন করা। সমাজ সংস্কার কি? সমাজকর্মের সাথে সমাজ সংস্কারের সম্পর্ক আলোচনা করো। বেগম রোকেয়া কে ছিলেন? সমাজ সংস্কার ও নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান লেখ। সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এরপর পেশা হিসেবে সমাজকর্ম অধ্যায় 8। পেশা কি? কোনো কারিগরি জ্ঞান ও দক্ষতা সম্পন্ন বিশেষ বৃত্তি বা কাজকে পেশা বলে। সমাজকর্ম পেশা হিসেবে সর্বপ্রথম কোন দেশে স্বীকৃতি পায়? যুক্তরাজ্যে। রেপোর্ট অর্থ হচ্ছে পেশাগত সম্পর্ক। এনজিও এর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সমাজকর্ম মূল্যবোধ বলতে কি বোঝায়? যেসব আদর্শ, বিশ্বাস, রীতিনীতি, স্বীকার্য সত্য প্রভৃতির আলোকে কর্মের সমস্যার সমাধান প্রক্রিয়া পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তার সমষ্টিকে সমাজকর্ম মূল্যবোধ বলে। NASW কবে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে 1 অক্টোবর। CEDAW এর পূর্ণরূপ হচ্ছে কনভারসেশন দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন অ্যাগেইনস্ট ওমেন। বৃত্তি ও পেশার কোনটির জন্য দক্ষতা ও প্রশিক্ষণ অপরিহার্য? বৃত্তি ও পেশার মধ্যে পেশার জন্য দক্ষতা ও প্রশিক্ষণ অপরিহার্য। বৃত্তি কি? বৃত্তি বলতে জীবন ধারণের উপায় বা অবলম্বনকে বোঝায়। এখান থেকে আমরা খ বিভাগ থেকে পড়ব পেশার সংজ্ঞা দাও। সমাজকর্মের দর্শন কি? পেশার বৈশিষ্ট্য লেখ। গ বিভাগ থেকে আমরা পড়ব পেশা বলতে কি বোঝায়? পেশাদার ও অপেশাদার সমাজকর্মের পার্থক্য আলোচনা করো। পেশা হিসেবে সমাজকর্মের বৈশিষ্ট্য আলোচনা। বাংলাদেশে পেশাদার সমাজকর্মের উদ্ভব এবং ক্রমবিকাশ আলোচনা করো। এরপর রয়েছে অধ্যায় 9 সামাজিক আইন। সামাজিক আইন বলতে কি বোঝায়? সামাজিক প্রগতি ও উন্নতির প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য যেসব আইনগত ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক প্রণীত হয়ে থাকে তাকে সামাজিক আইন বলা হয়। 2003 সালে নারী ও শিশু নির্যাতন, এখানে নির্যাতন দমন আইন সংশোধনী অনুযায়ী শিশুর বয়স হচ্ছে 7 থেকে 16 বছর। শিশু সংরক্ষণ ও উন্নয়ন প্রতিষ্ঠিত দুটি আইনের নাম বাল্যবিবাহ নিরোধ আইন 1929 ও শিশু আইন 1974। 1974 সালের শিশু আইন অনুযায়ী শিশু কারা? 16 বছরের কম বয়সী প্রত্যেককে শিশু বলা হয় 1974 সালের শিশু আইন অনুযায়ী। শিশু নিরীক্ষণ ও উন্নয়ন সম্পর্কিত দুটি আইনের নাম
বাল্যবিবাহ নিরোধ আইন এবং শিশু আইন 1974। পারিবারিক আদালত অধ্যাদেশ কখন প্রবর্তিত হয়? 1985 সালে। এরপর খ বিভাগ থেকে আমরা সামাজিক আইন বলতে কি বোঝা? সামাজিক আইনের গুরুত্ব লেখো। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন 2003-এর 5টি ধারা উল্লেখ করা। গ বিভাগ থেকে আমরা 1923 সালের শ্রমিক ক্ষতিপূরণ আইনসমূহ সংক্ষেপে আলোচনা। নারী ও শিশু সুরক্ষার নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন 2003-এর গুরুত্ব তাৎপর্য। 1961 সালে মুসলিম পারিবারিক অধ্যাদেশে উল্লেখযোগ্য ধারাগুলো বর্ণনা করা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের সমাজকর্ম প্রথম পত্রের অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি। তো পরবর্তী সাজেশনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।